হারিয়ে গেছে স্বামী, উদ্বিগ্ন স্ত্রী। অভিযোগ করলেন হরিপাল থানায়। 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে স্ত্রীর কাছে এলো মেসেজ। তদন্তে নেমে উঠে আসলো অদ্ভুত সত্যি। লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ঘটনার শিকার দেবকুমার দাসকে নিয়ে যাচ্ছেন কে বা কারা। অবশেষে মথুরা চম্পল এক্সপ্রেসে ঝাঁসির কাছে পাওয়া যায় দেবকুমার দাসকে। কিন্তু মুক্তিপঞ্চে কিডন্যাপের তথ্য কতটা সত্যি সেই বিষয়ে প্রশ্ন উঠে যায়, কারণ ট্রেনে তার সাথে কাউকে পাওয়া যায়নি। তাহলে কি নিজেই নিজের স্ত্রীর কাছে মুক্তিপঞ্চে পালাতে চেয়েছিল, নাকি পেছনে আছে অন্য কোনো ষড়যন্ত্র? এই বিষয়ে তদন্ত নেমেছেন হরিপাল থানার পুলিশ। দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর। গত 4/7/2025 অর্পিতা দাস নামক একজন ভদ্রমহিলা, ওনার বাড়ি বন্দিপুর মিত্র পাড়াতে, উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে, এবং মোটামুটি রাত্রি 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায়, হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298 ডেটেড 4/7/2025, এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশান আসে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দেন, এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এই বিষয়ে একটি মামলা দায়ের করে, যেটা হচ্ছে হরিপাল থানা কেস নাম্বার 415 ডেটেড 5/7/2025, 137-140 বিএনএসে। ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলার তদন্তে নামে, এবং ঘটনাক্রমে দেখা যায়, তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশন নেওয়া শুরু করে আমাদের এসওজির হেল্পের মাধ্যমে, এবং বিভিন্নবার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং হরিপাল থানার যে টিম আছে, তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন মানে রেল স্টেশন ক্রস করছে। অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম পুলিশের সন্দেহ হয়। তো এসওজির হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশন নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন প্রবাবল হতে পারে, এবং হরিপাল থানার বড়বাবু এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয়, এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালি থানার যে একটা টিম, পিএসআই পলাশ দে এবং টিম, তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল, এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে ট্রেনসগুলো ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল। তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাস আছে তার ছবি এবং বাদবাকি ডিটেলস, কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয়, এবং তাদেরকে এই ব্যাপারে একটু খোঁজখবর করতে বলা হয় তাদেরকে, এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায়, এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে, আয়োজক বিশ্বজিৎ আছে, ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে, আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি।
ভিকটিমকে কি এখানে থেকেই ছেড়ে দেওয়া হবে না কোর্টে পাঠানো? না, আমাদের যে লিগাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে, অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে, ডিটেলড ইন্টারোগেশনের ব্যাপার আছে, সেটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে কোর্টে পাঠাবো এবং তার পরবর্তীকালে যেরকম আমাদের অফিসিয়াল প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করার পরে আমরা ওনাকে ওনার কি পরিচিত কেউ? কে মানে যিনি ভিকটিম যাকে কিডন্যাপ করা হয়েছিল তার কি পরিচিত? ভিকটিম অ্যাকচুয়ালি একটা প্রাইমারি স্কুলের টিচার, উনি পারজানা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি যুক্ত আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। আরও ডিটেলড ইন্টারোগেশন হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।